বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, পৌষ পার্বণ তাদের মধ্যে একটি। চলো বন্ধুরা, আজকে আমি কিন্তু তোমাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে পাশে থেকো। আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা পুজোর দিনকে মানে পৌষ সংক্রান্তির দিন আমরা যমরাজ ঠাকুরকে পুজো করে থাকি। আর তার জন্য আমরা এই মূর্তিটাকে আগে বানিয়ে নিই। এই মূর্তিটা কিন্তু বিশেষত ছেলেদেরকেই বানাতে হয়, এটা মেয়েদেরকে বানালে মানে বানানো যায় না। আর পুজোর দিনকে এই ঠাকুরকে আমরা দিই সকালবেলা ১ গ্লাস জল, একটা নিমের দাঁতন আর একটা খেজুর পাতা তার জিভ ছলার জন্য। তো আমরাও দিয়ে দিয়েছিলাম। আর এই ঠাকুরটা বিশেষত কিন্তু ছেলেদেরকেই বানাতে হয়, এটা মেয়েদেরকে বানানোর নিয়ম নেই। আর এর পেছনে যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই বা আমি জানি না। যাই হোক, এই প্রসাদটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রসাদটা কিন্তু মেন উপকরণ আমাদের পুজোর দিনকে কিন্তু এটা অবশ্যই করতে হয়। এটা হচ্ছে চালের গুঁড়ো, যেটা নতুন চাল মানে যে জাল ভাঙিয়ে আমরা পিঠে তৈরি করব, ওই চাল দিয়ে একটু সামান্য গুড় দিয়ে এটাকে ১৭টা ভাগে ভাগ করতে হয়। তার মধ্যে কিছু আদা দিতে হয় আর একটু তুলসী পাতা তো ঠাকুরের পুজোর জন্য দিতেই হয়। যাই হোক, আজকে কিন্তু আমরা খিচুড়ি খাই, মানে এটা আমাদের ছোটো থেকে দেখে আসছি যে মারা খিচুড়ি করতো। তো দুপুরে আমরা খিচুড়িই খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু চলে এসেছি বাপের বাড়িতে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে কিন্তু তেমন কোনো লোক নেই, মানে কেউই নেই আমি ছাড়া। তাই আমি প্রত্যেক বছর বাপের বাড়িতেই আসি। এবার তোমরা ভাববে যে হঠাৎ করে বাপের বাড়ি গেলাম, হঠাৎ করে চলে আসছি। আসলেই আমার বাপের বাড়িটা খুবই কাছাকাছি, বলতে পারো এ পাড়া আর ও পাড়া। মানে আমি আমার বাড়ির সামনে দিয়ে একটা একটা মাঠ আছে, আমি সেখান থেকেই চলে যাই বাপের বাড়িতে। আর এবছর তোমরা তো জানোই কম বেশি যে মায়ের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য মা কোনো কাজ করতে পারছে না। তার জন্য দুই বোনে মিলেই আমরা কাজটা সম্পূর্ণ করেছি। হ্যাঁ, এবছর পিঠেপুলি এতটাও ভালো হয়নি যতটা মায়ের হাতে হতো। যাই হোক, তাও তো কমপ্লিট করতে পেরেছি। এ দেখো, অল্প অল্প কিছু থেকেই তো আমরা অনেক শিক্ষা লাভ করি, তাই না? আমাদের এই ছোটো ছোটো ভুলগুলো হয়তো আগের বছরে আমরা সব কিছুই শুধরে নিতে পারবো। আর এখানে দেখো, দিদি ভাজছে গরম গরম গুড় পিঠে। তো গুড় পিঠে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই বলো। আমি কিন্তু বেশিক্ষণ ছিলাম না, আমি ছিলাম সন্ধে পর্যন্ত, মানে যতক্ষণ এই পিঠেগুলো তৈরি করতে সময় লাগে ততক্ষণই ছিলাম। তারপরে আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে মা আমাকে সব টিফিন বক্সে করে গুছিয়ে দিয়েছিল। আর আমি কিন্তু অল্প অল্পই পিঠে নিয়ে এসেছি, কেন কি আমি একাই খাবো। আর এই যে খোলাটা, এটা কিন্তু অবশ্যই বসাতে হবে। এটা আমি বাড়িতে এসে বানিয়েছিলাম, কেন কি আমাদেরও নিয়ম আছে পিঠে করার। তো আমি তো বাড়িতে পিঠে করি না, কিন্তু এই পিঠেটা অবশ্যই করতে হয়। এটা প্রথম পিঠেটা দিতে হয় বাড়ির চারের পাশে দিতে হয়, আর একটা পিঠে এই খোলাতেই রাখতে হয়। তো আমি মাত্র দুটো পিঠেই করেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওর মধ্যে কিছু